গো আরশের মালিক দেখো না তুমি তাকাইয়া আমার মতো গুনাহগার কেউ না ও গো আল্লাহ দেখো এতিমগুলি পাগলের মতো কান্দে আর কোন এতিম যদি তাকে হুজুর গো আমার বাবা উঠাই আমি আপনার হাতরা দুইরা চোখের পানি ফালায় কাঁদবার চায় আয়না রে আয়না দেখি না ও গো আল্লাহ তুমি তাকে দেখো যার বাবা নেই সে বুঝে বাবা হারানোর কত বেদনা যার মা নাই সে বুঝে মা হারানোর কত বেদনা ও গো আরশের মালিক তুমি তাকে দেখো আহারে আল্লাহ তুমি তাকে দেখো আল্লাহ বাবা হারাইয়া মা হারাইয়া পাগলের মতো কান্দে আল্লাহ তুমি চোখের পানি গুলি ফেরত দিও না ওগো আল্লাহ তুমি কান্না করি কবুল করিয়া দাও হে বন্ধু তুমি বাবা থেকে বুঝলা না হে বন্ধু তুমি মা থেকে বাঁচিলা না আরে বন্ধু যার নাই তার জিগা দেখো ঘুমের ঘরে বাপ মা খুঁজে পায় না ঈদের দিনে ভালো খাবার রান্না কইরা বাপ মা খুঁজে পায় না বন্ধু ভালো পকেট ভর্তি টাকা লইয়া বাপ মা খুঁজে পায় না এ যুবক আমি পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলছি এই বাপ মারে কোনোদিন কষ্ট দিস না জীবনে কোনোদিন সুখ পাবি না জীবনে কোনোদিন শান্তি পাবি না আল্লাহু আকবার বইলা দাঁড়া 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 এ শিবগঞ্জের বাইরে দাঁড়া না বাবা থাকলে পয়সা থাকিস না এ বন্ধু 2টা মিনিট বাবারে জড়ায় ধর না আর কোন সন্তান নাই দাঁড়া না দেখি না এ বন্ধু তোর বাবা যদি না থাকে তোর চাচা থাকলে চাচারে ধরে ধরা এ তোমার দাদা থাকলে দাদারে ধরে ধরা আজকের মজলিসটা কান্নার রোল ফড়ায় দাওড়া তোর বাবা তোরে কত বুকে জড়ায় ধরে কাঁদছে এ বন্ধু দাঁড়া দাঁড়া দেখি না এমন কেউ যদি দেখু আমার বাবা উঠাই বাউডাই হুজুর গো ছোটবেলায় বাবা হারাইছি ধরো না বাবাটারে জড়ায় ধরো বাবার বুকের মতো শান্তির জায়গা আর নাই এ বন্ধু যেদিন হারায় যাবি কবরের পারে আড়ালে গড়াগড়ি কইরা বুকটা জড়ায় ধইরা কাঁদবি লাভ নাই যাদের বাবা নাই জিগা দেখো কত রাত্রে কান্না করে কবর পারে আইসা আল্লাহ গো তুমি তাকে দেখো আল্লাহ গো রাজশাহী চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের সদরের ভাইরা পাগলের মতো বাবারে জড়ায় ধইরা কান্দে এ বাবাটারে শক্ত কইরা জড়ায় ধরো এ মা থাকলে মাটারে জড়ায় ধইরা কান্দো দেখি না একটা যুবক পয়সা থাকবে না রে বাবা না থাকলে চাচারে ধর এমন কেউ যদি তাকে হুজুর গো আল্লাহ তুমি তাকে দেখো পুরা মজলিসটা কান্নার রোল হয়ে গেছে এ বন্ধু এমন কেউ যদি তাকে হুজুর আমার তো বাবাও নাই মাও নাই আমি কার হাতরা ধইরা কাঁদবা এ বন্ধু এমন কোন দিন যদি দেখো হুজুর গো আমার বাবাও নাই মাও নাই এ বন্ধু এই এতিমের জন্য আমি হাত দুইটা বাড়ায় দিয়েছে এমন কেউ যদি দেখো হুজুর বাবাও নাই মাও নাই আমি আপনার হাতটা ধরে কাঁদবা আমি আপনার হাতে ধরে কাঁদবার চাই এমন কোন এতিম যদি থাকো আয়না দেখি না আয়না এমন কোন সন্তান যদি দেখো স্টেজে আমার হাতটা ধরে কাঁদবা হুজুর বাবাও নাই মাও নাই আমি আপনার হাতটা ধরে কাঁদবা এমন একটা গোলাম দেখি না ওগো আল্লাহ তুমি তাকায় দেখো মাহফিলের সভাপতি ওগো আল্লাহ আমি মুসাফির গুনাহগারের হাত ধরে কাঁদে এ বন্ধু দেখ বাবা হারায় কেমনে কান্দে তুই বাবা থেকে বাবা চিনলে না এ যুবক বন্ধু বৃদ্ধ বাবা তুমি যদি ছোট্টবেলা বাবাটারে হারায় দেখো আল্লাহর গোলাম যুবক মানুষ মেয়ের সাথে সম্পর্ক কইরা বিয়া শাদী করছে কিন্তু বিয়া শাদী করার আগে মেয়ের কথা হইলো আমি তোমার মার সাথে থাকবো কথা কয় না থাকবো যৌবন বয়সের কিন্তু একটা পাওয়ার আছে
এই ফাওয়ারে বাপ মার কথাও মনে থাকে না। এই যুবক চিন্তা করলো, বাপ মা তো বুড়াই হয়ে গেছে, বাপ নাই, আর মার রাইখা লাভ কি, যাক কোন রকম বুঝায় সুজায় মায়াটারে বিয়া করি। বিয়া শাদী কইরা বাড়িতে যখন আনছে, মাইয়া তাকায় দেখে তার মা বাড়িতে হাজির। মেয়ের মেজাজ খুব খারাপ, ডাক দিয়া কই, এই প্রতারণা তুমি আমার সাথে করলা? মুহতারাম হাজিরিন, আল্লাহর গোলাম যুবক কয়, যা হওয়ার হয়ে গেছে, আমার মাফ করে দেও। কিন্তু মাফ তো আর হওয়ার না, কলঙ্ক কিন্তু বাইজাই গেছে। এই মেয়েটা যেহেতু সে বিয়ার আগেই বলছে আমি তোমার মার সাথে খাবো না, তার মানে কিয়ামতের আগেও এই মেয়ে কখনো শাশুড়ি নিয়ে ভাত খাইতে পারবে? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আমার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ভাইরা, একজন বাবাজিও আর কোনো দিকে নজর দিবেন না। এই পৃথিবীতে সন্তান সবচাইতে বাবা সবচাইতে ধনী মানুষ। এই পৃথিবীতে ওই বাবা সবচাইতে গর্বিত যার সন্তানটা নামাজি হয়, যার সন্তানটা দিনদার হয়। এর চাইতে সুখী মানুষ আর পৃথিবীতে কেউ নেই। আর যেই বাবার সন্তানটা দুশ্চরিত্রবান হয়, এই বাবার মতো কষ্টকর বাবা পৃথিবীতে, অশান্তি মনের বাবা পৃথিবীতে কেউ নেই। এজন্য বাবাজি, আমরা সবাই সন্তানকে চোখে চোখে সন্তানটাকে সর্বপ্রথম দিন শেখাবো, কোরআন শেখাবো, ইসলাম বোঝাবো। এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। এই সন্তান আপনি বৃদ্ধ হলে কখনো ফালায়া দিবে না। এই সন্তান কখনো আপনাকে ধোঁকা দেবে না। শিবগঞ্জের বাইরে খুব খেয়াল করে কথাগুলি শুনবে না, অল্প সময়ের ভিতরে বোঝা দিব মা বাবারে কষ্ট দিলে পরিণত কি হয়। আল্লাহর গোলাম যুবক সুন্দরী মেয়েটার প্রেমে পইরা সুন্দরী মেয়েটারে বিবাহ করলো, কিন্তু মেয়েটার শর্ত ছিল, আমি তোমার মার সঙ্গে থাকবো না, আমি তোমার মায়ের খেদমত করব না। কিন্তু বিবাহ শাদীর পরে সুন্দরী বিবির নিয়ে বাড়িতে উঠল। বিবি তাকা দেখে শাশুড়ি মা বাড়িতে উপস্থিত। এবার ডাক দেয়া কই, স্বামী গো, এই শর্ত তোমার সাথে আমার ছিল, তোমার মা আমার সঙ্গে থাকবে না, আমি তোমার মায়ের সঙ্গে থাকবো না, এইটা তুমি কি করলা? আল্লাহর গোলাম ডাক দিয়া কই, বিবি গো, একটু ধৈর্য ধরো, এটার ব্যবস্থা আমি করে নিব, এই সমস্যার সমাধান করে নিব। এ আমার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ভাইরা, অনেক বন্ধু এমন আছে, অনেক ভাই এমন আছে, বিবির প্রেমে পইরা নিজের মাটারে আলাদা কইরা দেয়। এ বন্ধু অনেক যুবক এমন আছে, নিজের বাবাটারে খাবার দেয় না, শুধু বিবির পাল্লায় পড়িয়া। এমন যদি কেউ করে দেখো আজকের ময়দানে, দিলের কান লাগা কথাগুলি শুনবা। এই বন্ধু, পৃথিবীতে সব অপরাধের শাস্তি আখিরাতে হইলেও যারা বাপ মারে কষ্ট দেয়, এদের শাস্তিটা আল্লাহ দুনিয়ায় দেখা দেয়। আল্লাহর গোলাম যুবক এবার বিবিটারে গড়ে নিল। একদিন, দুই দিন, দীর্ঘদিন এইভাবে যখন চলতে থাকে, বিবি রান্না করতে যায়, এ বন্ধু শাশুড়ি যখন সহযোগিতা করতে যায়, এমন সময় বিবি তারে তাড়ায় দেন, না না, আপনি এই ঘরে আসবেন না, আপনার রান্না করার প্রয়োজন নেই। মা যখন কোনো কাজে হাত দিতে যায়, মারে তাড়ায় দেয়। কিন্তু তার মনে বড় কষ্ট, আহারে আমার শরীর ভোটা এত সুন্দরী, কিন্তু তার মনটা এমন কেন? মায়ের মনে বড় কষ্ট। এ বন্ধু আত্মীয় বাড়িতে বেড়াইতে যায়, কিন্তু মাটারে ছেলে নিতে যায়। বিবি ডাক দিয়া কই, না না, এই বৃদ্ধা মহিলারে আমার সঙ্গে নেব না। এইভাবে যখন চলতেছে এক পথে সন্তানের কাছে মায় অভিযোগ নিল, বাবা রে, তোর বিবি কেন আমার সঙ্গে এমন করে?
আমার সঙ্গে আচরণ কেন করা? আমি তার সঙ্গে কোথাও যাইতে পারি না, আমারে রান্না করতে দেয় না, আমারে কোথাও বসতে দেয় না, তার সঙ্গে কোথাও বলতে পারি না। এবার আল্লাহর গোলাম সন্তানরা ওই মহিলার স্বামীটা যাইয়া আর বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে আমার মার সঙ্গে কেন তুমি এমন করো? আমার মারে কেন রান্না ঘরে যাইতে দাও না? ডাক দিয়ে কই, স্বামী তোমার মা রান্না করে যেতে পারবে না, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, বারবার রান্না করে থুতু ফালায়, কেমন যেন অপরিষ্কার অপরিচ্ছন্ন। আর তোমার সঙ্গে আগে আমার কথা ছিল, তোমার মার সঙ্গে আমি থাকবো না, তাই রে কেন তোমার মা যাবে? আমার মারে কেন বেড়াইতে নিয়ে যাও না? ডাক দিয়ে কই, স্বামী গো এই বৃদ্ধা মহিলারে আমার পরিবেশে আমি কখনো নিতে পারবো না, না না আমার দ্বারা এটা সম্ভব হবে না। এ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ভাইরা, আল্লাহর বান্দা কথাগুলি শুইনা বড় আশ্চর্য হইয়া আড়ালে যাইয়া চোখের পানি ফালা কান্দে। এইভাবে একদিন দুই দিন দীর্ঘদিন চলে। হে বন্ধু, এইভাবে মা সন্তানের কাছে বিচার দেয়া, কিন্তু এর কোন উত্তর পায় না। একদিন দুই দিন দীর্ঘদিন চলার পরে হঠাৎ করে সন্তানটাও কেমন যেন বিবির প্রতি আরো আসক্ত হইয়া কেমন যেন বিবির কথা মতো চলে। এক পর্যায়ে ডাক দিয়া কই, স্বামী গো না না আমি আর তোমার মার সঙ্গে থাকবো না, তোমার মা আমার সঙ্গে থাকবে না। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কি আমারে লইয়া থাকবা নাকি তোমার মারে লইয়া থাকবা? আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেছে, হাই হাই এই মুহূর্তে আমি কি করতে পারি? আল্লাহর বান্দাটা ডাক দিয়া কই, বিবেরে আজকে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, একটা দিন সময় আমারে দাও। এবার আল্লাহর গোলাম চিন্তা করে দেখলো, না না আমার মা যদি চলে যায় এতে আমার কোনো কষ্ট নাই, মা বৃদ্ধা মানুষ, কিন্তু আমার সুন্দরী বিবি যদি চলে যায় আমি আর বিবি পাইব না। এই চিন্তা ভাবনা কইরা পরের দিন ডাক দিয়া কই, বিবি রে আমি তোমারে চাই, আমি তোমার নিয়ে থাকতে চাই, আমার মা রাখা দরকার নেই। এবার আল্লাহ গোলাম আস্তে কইরা মায়ের কাছে যাইয়া ডাক দিয়া কই, মারে আমি আর তোমার সাথে থাকতে চাই না, যাও যাও তুমি এখান থেকে চলে যাও, আমরা তোমাদের সঙ্গে থাকবো না, তোমার সঙ্গে আমাদের আর যায় না। আর বৃদ্ধ মানুষ, আর কোন সন্তান নেই, বৃদ্ধা মানুষ চোখের পানি সাইরা দিয়া কান্দে ডাক দিয়ে কয়, আব্বু 10টা মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করলাম, এই মা ঘুমকে ঘুম কোনে করি নাই, আমি মা খাবারকে খাবার বনে করি নাই, তোর বাবা ছোট্ট বেলায় বিদায় হয়ে গেছে, আমি মানুষের দ্বারে হাত পাইতা পাইতা এই অর্থ দিয়া তোরে আমি খাবার খাওয়াইছি, সন্তান তোর পড়াশোনা করেছি, আজকে সেই সন্তান বড় হইয়া আজকে তুমি টাকার মালিক হইয়া আমি পারে তুই ভুইলা গেলি, আমি পারে তুই আলাদা কইরা দিবার চাক। এ সন্তান আমি তোরে বদ্ধ দিব না, কিন্তু আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। হে আমার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ভাইরা, এবার আল্লাহর বান্দি এই কথা যখন বলল, সন্তানের মনের ভিতরে কোনো মায়া নেই, কারণ বিবির প্রতি বড় আসক্ত। এ বন্ধু দেখবেন এই শিবগঞ্জ অনেক সন্তান আছে, মার কথা তার ভালো লাগে না, এ বন্ধু বাবার কথা ভালো লাগে না, এইরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বন্ধু আল্লাহর গোলাম চিন্তা করলো, না না আমার মা আর চলবে না। এবার মা চোখের পানি ফেলাইয়া কাঁদতে কাঁদতে হাঁটি হাঁটি পা পা গইরা বৃদ্ধাশ্রমে হাজির। 1 বছর 2 বছর 3 বছর এইভাবে দীর্ঘদিন চলে যায়, কিন্তু এইদিকে সন্তান বিবি লইয়া বড় আনন্দে দিন যাপন করে। যুবক বন্ধু, আমার বৃদ্ধ বাবা
বাবারা, আমার পর্দার আড়ালের মারা, এবার হঠাৎ করে মা বৃদ্ধাশ্রমের ভিতরে থাকে, অনেক বৃদ্ধ সাথী ওই জায়গায় থেকে বিভিন্ন মানুষের গল্প শোনে, নাতির কথা শোনে, বৃদ্ধা মানুষের চোখে পানি আসে। আহারে আমারও তো সন্তান আছে, কিন্তু আমি তো সন্তানের চেহারা দেখতে পাই না। এরকম চিন্তা ভাবনা কইরা মা চোখের পানি পালায়া পালায়া কান্দে। দীর্ঘদিন পর সংবাদ আইল তার বিবি তার পুত্রের বোন গড়ে, তার পুত্রবধূর পেটে সন্তান আইছে। এই কথা শোনার পরে বৃদ্ধা মানুষ আর বসে থাকতে পারে নাই, একটা দুধ দিয়া টিয়াটি পাপা কইরা দীর্ঘ 3 বছর পরে সন্তানের বাড়ির দরজার সামনে হাজির। এই কথা শুই না গেল নাতিকে দেখে দেয়, নাতি আসবে দুনিয়াতে, এই আনন্দের খবর শুই না গেছে। যখন বাড়ির দরজার সামনে দেখতে পাইল বেবিটা বড় রাগান্বিত হইয়া, সন্তানটা বড় রাগান্বিত হইয়া মাটারে বাড়ি থেকে তাড়ায় দিল। মা চোখের পানি পালায় কাঁদতে কাঁদতে একটা দুধ দিয়া আবার বৃদ্ধাশ্রমে। এ বন্ধু এর কিছুদিন পরের ঘটনা, এবার সন্তান হবে হসপিটালে ভর্তি হলো। এ যুবক ভাইরা, আল্লাহর গোলাম, মনে বড় আনন্দ সন্তান দুনিয়াতে আইব। এ বন্ধু যখন কোন মায়ের ঘরে সন্তান আসে, সর্বপ্রথম সবচাইতে বেশি আনন্দিত হয় বাবা, সবচাইতে বেশি আনন্দিত হয় মা। এবার ওই রকম বাবা আনন্দিত, আমার সন্তান দুনিয়াতে আইব। কিন্তু সন্তান হওয়ার টাইম পাস হয়ে যায়, সন্তান তো দুনিয়াতে আসে না। দীর্ঘক্ষণ পরে ডাক্তার আইসা কই ভাইজান দুইজনকে বাঁচানো যাবে না, হয়তো সন্তান বাঁচবে নাইলে মা বাঁচবে, কারণ নারী বুড়িটা সন্তানের গলায় পেঁচা গেছে। এখন সিদ্ধান্ত আপনারা, আপনি কি চান? আপনি কি বিবি চান না সন্তান চান? আল্লাহর গোলাম যুবকটা চোখের পানি ছেড়ে দিও, কান্দিয়া ডাক দিয়ে কই ডাক্তার এইটা কি শোনাইলেন আপনি? আমি সন্তানও চাই বিবিও চাই। বলে অনেক টাকা লাগবে, বলে সব আমি ব্যবস্থা করব। এবার পকেটের টাকা কড়ি ফোড়া গেছে, এ বন্ধু বাড়িটাও বিক্রি করে দিল। এবার আর কোন টাকা পয়সা নাই, অপারেশন হইল। এ বন্ধু বাচ্চাটা দুনিয়াতে নেই, শুধুমাত্র বিবিটা আছে। দীর্ঘদিন অ্যাবসেন্ট চাকরি থেকে থাকার কারণে যুবকের চাকরিটাও চলে গেছে। বন্ধু আল্লাহর গোলাম যুবক বিবি নিয়ে কোথায় যাবে? বাড়ি নাই, ঘর নাই, জমি নেই। আরে বন্ধু পকেটেও কোনো টাকা নাই। আল্লাহর গোলাম চোখের পানি পালা কান্দে। এ বন্ধু দীর্ঘদিন এইভাবে চলে। এবার বিবিটা টাকা দেখলো, না না এইভাবে তো চলা যাবে না, এর সংসারেও থাকা যাবে না। আল্লাহর গোলাম বান্দাটা যখন এইভাবে কোন রকম চলে, হঠাৎ করে বিবিটা একদিন বিদায় হয়ে গেছে। কারণ এর ঘরে থাকার মতো পরিবেশ নাই, কারণ এর কাছে তো এখন বাড়িও নাই, জমিও নাই, টাকাও নাই। এবার বিবিটা চলে গেছে। আল্লাহর গোলামটা ঘরের ভিতরে পয়রা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার টাকা নেই। এ বন্ধু একদিন, 2 দিন, 3 দিন মানুষের দ্বারে হাত পাইটা ভিক্ষা করে। এ বন্ধু দেখো না, কোটি টাকার মালিক থেকে রাস্তায় নামায় দিছে আমার আল্লাহ। এ বন্ধু যে বিবির লাইগা মারে বার করছিল, এই বিবিটাও কিন্তু চলে গেছে, সন্তানটাও দুনিয়াতে নেই। এ বন্ধু রাস্তার ফকির হয়ে ঘোরে। যুবক বৈরম হঠাৎ করে কথা মার কানে শুনতে পাইল, সন্তানের অবস্থা। মা আয়সা তাকে দেখে রে, সন্তানটা রাস্তায় ঘোরে, ফকির হয়ে গেছে, তার অবস্থা বেদহাল হয়ে গেছে। আল্লাহর গোলাম শেষ পর্যন্ত রাস্তায় ঘুরতে ঘুরতে এ বন্ধু মায়ের অভিশাপে রাস্তার ভিতরে দুনিয়া থেকে এ বন্ধু শরীরে পচন ধইরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। শুধুমাত্র মার
আমারে ঘর থেকে বের কইরা দিছে মার মনে কষ্ট দেওয়ার কারণে। এ বন্ধু এজন্য আমার চাঁপাইনবাবগঞ্জের আমার শিবগঞ্জের ভাইরা এই মাটারে কখনো কষ্ট দিবা না, এই বাবাটারে কখনো কষ্ট দিবা না। যদি মার মনে কষ্ট দেও আমার আল্লাহ দুনিয়াতে শাস্তি দেখা দিবে। এ বন্ধু কোন মারে আমি তুমি কষ্ট দে, এ বন্ধু কোন বাবার কলেজে তুমি আমি আঘাত দিই। প্লিজ বাজার মাটারে কোনোদিন কষ্ট দিও না। এই মাটা বড় আপন, যেদিন হারায় যাবে খুঁজবে আর জীবনে কোনোদিন মা খুঁজা পাবে না। এ বন্ধু 10টা মিনিট আমি বয়ান শেষ করব, কিন্তু প্লিজ বাজান কেউ কারো দিকে কোনো নজর নাই, আমার দিকে ডাইবাড়া হইয়া দিলের কান লাগায় কথাগুলি শুনবা। মা কি জিনিস শুধু একটু বোঝাবো, বাবা কি দামি জিনিস শুধু একটু বোঝাবো। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও, যেই মা আমারে তোমারে 10 মাস 10 দিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে রাখছে, এ বন্ধু পেটের ভিতরে রাখছে। আমার তোমার মা কোনদিন কষ্ট দেয় না। এ বন্ধু মা আমার তোমারে পেটে লইয়া খাবার খাইতে বইছে, মার পুরিজা বরাবর লাচ্ছি মারছ, এরপরও কিন্তু মা আমারে তোমারে পালায়া দেয় নাই। মা ঘুমাইতে গেছে, মার পুরিজায় লাচ্ছি মারছ, মা চিৎকার মাইরা ঘুম থেকে উঠছে, এরপরেও সন্তানের প্রতি রাগ করে নাই। শিবগঞ্জের ভাইরা কোন মারে তুমি কষ্ট দেও, যেই মা আমারে তোমারে থইয়ে কোনদিন ভালো খাবার খায় না। আজকে তুমি মাটারে আলাদা কইরা দিছ, আজকে তুমি মাটারে ঘর সারা কইরা দিয়া, মাটারে আলাদা পাতিল দিয়া তুমি আলাদা পাতিল নিয়া রান্না কইরা খাও। এ যুবক ভাইরা বৃদ্ধ বাবারা চিন্তা করে দেখো না, কোন মারে তুমি আলাদা কইরা দিলা, যেই মা আমারে তোমারে রেখা কোনদিন ভালো খাবার খায় না। এ বন্ধু মা যদি বাইচা থাকে বাড়িতে যায় মারে জিগায়া দেখবা, আমি তুমি ছোট্ট বেলায় স্কুল মাদ্রাসায় বাড়ি থেকে দূরে কোথাও পড়ছে। এ বন্ধু বাড়িতে কত অনুষ্ঠান হয়েছে, সবাই কান্না বইরা বইরা খাইছে, কিন্তু আমার তোমার মা ভালো খাবার মুখে দেয় না। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা তুমি কেন খাও না, আমার তোমার মা চোখের পানি সাইরা দিয়া কান্দা কান্দা কইছে বাবাজি আমি কেমনে খাবো, আমার আব্দুল্লাহ তো বাড়িতে নাই, আমি আমার সন্তানদের রাইখা খাইতে পারি না। শিবগঞ্জের বাইরে কোন মারে তুমি কষ্ট দেও, আমি তুমি ছোট্ট বেলায় স্কুল মাঠে খেলাইতে গেছি, আরে বন্ধু সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আইসা তাকায় দেখছি সবাই যার যার বিছানায় শুয়ে পড়ছে, কিন্তু বন্ধু মাটা করে ঢুকে নাই, মাটা দরজার সামনে দাঁড়ায় আছে। মারে জিগাইছি মাগো এখনো তুমি কেন ঘরে ঢুকলা না, মাগো তোমার কি কোনো ঘুম নাই ভয় নাই, এখনো তুমি রাস্তায় বাইরে দাঁড়ায় আছো। এ শিবগঞ্জের বন্ধু আমার তোমার চোখের পানি সাইরা দিয়া কইছে আব্বু সবাই বিছানায় যাইতে পারে, আমি মা তোরে 10 মাস 10 দিন এই ছোট্ট ঘরের ভিতরে রাইখা বড় কষ্ট কইরা লালন পালন করছে, আমি তোরে বাইরে রাইখা আমি মার চোখে ঘুম আসতে পারে না। রে বন্ধু এই মাটারে তুমি ভুইলা গেলা, যেই মা প্রচন্ড শীতের ভিতরে আমারে তোমারে বুকটার লগে জড়ায়া ধইরা পাতলা একটা চাদর দিয়া ঘুম পাড়াইছে। হে বন্ধু রাত্রে 3টা বাজে 2টা বাজে আমি তুমি পেশাব পায়খানা করে দিয়েছে, আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার তোমার ঘরে প্যাম্পাস ছিল না, হে বন্ধু মার শরীরটা ভুইরা পালাইছি, আমার তোমার মা পালায়া দেই নাই। হে বন্ধু মা আমারে তোমারে বুকটার লগে জড়ায়া ধরছে, হে বন্ধু পেশাব পায়খানা করে দিছে, মা লাকড়ি জ্বালাইয়া আগুন ধরাইয়া পানি গরম কইরা গোসল করাইয়া আবার আমারে তোমারে আরামের ঘুম বাড়াইছে। বন্ধু সেই মাটারে বই লাগে না, সেই মা আমারে তোমারে জন্ম দিতে যাইয়া মা নিজের জীবনটা পর্যন্ত দিতে চায়, কিন্তু সন্তানের মরা মুখ আমার তোমার মা দেখতে চায় না। শিবগঞ্জের ভাইরা এই মার এটা কষ্ট দিও না, এই মার কলিজায় কোনো আঘাত দিও না। হে বন্ধু যেই মা নিজে না খাইয়া আমার
তোমারে খাওয়াইলো, যেই মা নিজে না ঘুমাইয়া। এ যুবক, এখন তুমি কারেন্ট দেখো। তুমি ছোট্ট ছিলাম যখন, এই শিবগঞ্জ অঞ্চলে কারেন্ট ছিল না, এই পিএসের ব্যবস্থাও ছিল না। এ বন্ধু, গরমের দিন আমার তোমার মা ডান হাতে শুয়াইয়া, বাম হাতে শুয়াইয়া, সারাটা রাত্র পাখা দিয়া বাতাস দিয়া আমারে তোমারে আরামের ঘুম পাড়াইছে। এ বন্ধু, আজকে আমি তুমি সেই মাটারে বইলা গেছি, আজকে সেই মারে তোমার ঘরে জায়গা দিতে পারো না। এ বন্ধু, সেই মাটারে তুমি খাবার দিতে চাও না। এ প্লিজ বন্ধু, কেউ কোনো দিকে নজর নেই, এই মাটারে কোনোদিন কষ্ট দিবা না। এই কপালটা পড়ে যাবে, আর কোনোদিন জোড়া লাগবে না। এ বন্ধু, বাবাটারে কোনোদিন কষ্ট দিবা না। এই দুনিয়াতে বাবাটা বড় আপন। যুবক ভাইরা, কোন বাবারে তুমি কষ্ট দেও, সেই বাবা তোমারে আমারে রিক্সা চালাইয়া, আরে বন্ধু ভ্যান চালাইয়া, মাটি কাইটা, মানুষের বাড়িতে কাজ কইরা, দোকানে কাজ কইরা আমার তোমার মুখে খাবার উঠায় দিছে। এ বন্ধু, যেই বাবা আমি তুমি অসুস্থ হয়ে গেলে, যেই বাবা আমার তোমারে সুস্থ করুনের লাইগা, যেই বাবাটা পাগলের মতো হয়ে গেছে, সারাটা রাত বুকটার উপরে জোরে ধইরা আব্বু আব্বু বইলা রাতটা কাটায় দিছে। এ বন্ধু, কোন বাবারে তুমি কষ্ট দাও, যেই বাবা ঈদের দিনে তোমারে নতুন জামা কিনা দিছে, যেই বাবা আমারে তোমারে নতুন জুতা কিনা দিছে, কিন্তু বাবা নতুন পুরাতন কাপড় পইরা ঈদগাহের ময়দানে গেছে। এ বন্ধু, এই বাবাটারে কোনদিন কষ্ট দিবি না, এই বাবাটার কলিজায় কোনোদিন আঘাত দিও না। এ বন্ধু, বাবাটা বড় কষ্ট কইরা, এখন তো ডিজিটাল যুগ। এ বন্ধু, অটো রিক্সা চালায়, আমার তোমার বাবা যখন রিক্সা চালাইছে, এ বন্ধু মাথার গামগুলি পায়ে ফেলাইয়া, আরে বন্ধু আমার তোমার লাইগা খাবার জুগাইছে। এ শিবগঞ্জের ভাইরা, এই বাবারে কষ্ট দিস না, এই মাটারে কোনোদিন কষ্ট দিও না। এ বন্ধু, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, এ বন্ধু গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, এ বন্ধু জমি হারাইলে জমি পাওয়া যায়। এ শিবগঞ্জের ভাইরা, কিন্তু বাবা যেদিন হারা যাবে রে, মাটা যেদিন হারা যাবে, গোটা দুনিয়াটা তন্ন তন্ন কইরা খুঁজবি, আর কোনদিন বাপ মা খুঁজা পাবি না। হ্যাঁ, শিবগঞ্জের ভাইরা, বাপ্পারে কষ্ট দিও না। কেন তুমি বাপ্পারে কষ্ট দাও? এ বন্ধু, যদি কষ্ট দিয়া থাকো, এ বন্ধু আজকের ময়দানে বাবার কাছে মাফ চাইবা, বাবা বাড়িতে থাকলে বাড়িতে যে মাফ চাইবা, আমার আল্লাহ কপালটা খুলে দিবে। এ বন্ধু, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। যদি কষ্ট দাও, তারা যদি মাফ না করে, জীবনে সফলতা পাইবা না। এ বন্ধু, ব্যবসায় বরকত পাইবা না, চাকরি করে কোনো শান্তি পাইবা না, বিবি সন্তান দিয়া শান্তি পাইবা না। শিবগঞ্জের আজকের ময়দানে তওবা করব রমজানের পূর্বে, আর জীবনে কোনদিন বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠিয়া? এই শিবগঞ্জের ভাইরা, একটু জবানটা খুইলা, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও না দেখি, আল্লাহ। এ বন্ধু, বান্দা আল্লাহর ডাকলে আল্লাহ বড় খুশি হয়। এ শিবগঞ্জের বাইরা, আমি জানি না এই মজলিসে কার বাবা নাই, আমি জানি না এই মজলিসে কার মা নাই। এ বন্ধু, দেখ না মার জন্য দুই ফোঁটা চোখের পানি পড়ে গিরা। এ বন্ধু, দেখো না বাবার জন্য চোখের পানি পড়ে গিরা। এ বন্ধু, বাবার জন্য তো কিছুই করতে পারো না, মার জন্য তো কিছুই করতে পারো না। দেখো না মাওলার দরবারে দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা? জবান খুইলা একটা মায়া কইরা ডাক দাও না, আল্লাহ। এ মায়া কইরা ডাক দাও না, আল্লাহ। এ বন্ধু, চোখের পানি ফালাইয়া ডাক দাও না, আল্লাহ। তুমি তাকে দেখো। এই শিবগঞ্জের মাটিতে বাবার সন্তানগুলি তোমার ডাকে আর কান্দে।
আল্লাহ রে, মা হারা সন্তানগুলি কাঁদে। ও গো আল্লাহ, তোমার হাবিব বলছে দিনদের দোয়া নাকি তুমি আল্লাহ পড়া দাও না। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ জানাই, যাদের বাবা নেই মা নাই, তাদের মতো অসহায় দুনিয়াতে কেউ নাই। মালিক, যাদের বাবা নেই মা নেই, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, ওগো আরশের মালিক খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও। এ বন্ধু চোখের পানির মজলিস, আমি মুসাফিরের দিল সাক্ষী দেয়, আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না ইনশাআল্লাহ। তবে বন্ধু, সেই যুবক ভাইরা, সেই বন্ধুরা বাবা মার মনে কষ্ট দিছ, তোমার চোখের পানি কবুল হবে না, আজকের দিনেও কবুল হবে না, রমজান মাসেও কবুল হবে না। বন্ধু, যতদিন পর্যন্ত তোমার বাবা তোমারে মাফ না করবে, এ বন্ধু ততক্ষণ পর্যন্ত কবুল হবে না। এ বন্ধু, জীবনে কত মানুষের কাছে মাফ চাইছ, কত বন্ধুর কাছে মাফ চাইছ, কত নেতার কাছে মাফ চাইছ। এ বন্ধু, কান্নার মজলিসে আমি টাকা চাই না, আজকের ময়দানে 2টা মিনিট আমি দেখব। এ বন্ধু, জীবনে কত মানুষের কাছে মাফ চাইলে, এ বন্ধু তোর ভাগ্যটা আজকে পরিবর্তন করবা। তোমার বাবাটা যদি এখানে বসা থাকে, একটা তোর দিয়া উঠা যাবি, বাবার হাতরা দুইরা বুকটার লগে জড়ায় দুইরা বাবাটার কাছে মাফ যাবে। যুবক বন্ধু, আজকে তোমার বাবা আছে, কালকে নাও থাকতে পারে রে, কালকে চইলা গেলে কার কাছে তুমি মাফ চাইবা? আর জীবনে মাফ চাওয়ার লাইগা পাইবা না। শিবগঞ্জের চাপাই নবাবগঞ্জের ভাইরা দেখিরা, এমন কোন সন্তান আছে আমার বাবাটাই মজলিসে বসা, আমি রহমতি বরকতি মাহফিলে বাবাটার কাছে মাফ চাই, এমন কোন সন্তান থাকলে দাঁড়াও না দেখিরা। একটা সন্তানও যদি থাকো দেখিরা, হুজুর গো, আমি আমার বাবার কাছে মাফ চাইবা। এই কান্নার মজলিসে কোন একটা ভাইকে আসনে দেখিরা। এখন তো তোমার কাছে টাকা চাই না, শুধু বাবাটারে জড়ায় ধরে একটু মাফ চাইবা। এমন কোন সন্তান থাকলে দাঁড়াও না দেখিরা। একটা সন্তান কান্নার মজলিসে তওবা করবা, বাবার হাতরা দুইরা, এ বন্ধু বাবার কাছে মাফ চাইতে লজ্জা না। একটা সন্তানও কে নাই, শিবগঞ্জের বন্ধু দেখি না একটা সন্তান বাবারে জড়ায় ধরে কাঁদবে। রমজানের পূর্বে আল্লাহ তোমার ভাগ্যটা পরিবর্তন করে দিবে। এ বন্ধু, দাঁড়াও দাঁড়াও, বাবা থাকলে বাবাটারে জড়ায় ধইরা আল্লাহু আকবার বইলা দাঁড়া 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 দাঁড়া। শিবগঞ্জের বাইরে দাঁড়া না, বাবা থাকলে পয়সা থাকিস না। এ বন্ধু, 2টা মিনিট বাবারে জড়ায় ধর না। আর কোন সন্তান নাই, দাঁড়া না দেখিরা। এ বন্ধু, তোর বাবা যদি না থাকে, তোর চাচা থাকলে চাচারে ধরে ধরা, এ তোমার দাদা থাকলে দাদারে ধরে ধরা। আজকের মজলিসটা কান্নার রোল ফড়ায় দাওড়া। এ বন্ধু, তোমার পা যদি থাকে, তোমার হাতটা দুইরা চোখের পানি ফলায় কান্দ। এ বন্ধু, আরো কোন যুবক কি নাই দেখিরা। ওগো আল্লাহ, তাকা দেখো, 2টা ভাই বাবারে জড়ে জয়রা জয়রা পাগলের মতো কান্দে। এ যুবক, পয়সা থাকিস না, দাঁড়ায় যারা। এ বন্ধু, কোন বাবার বুকে তোর বুক লাগাইতে লজ্জা লাগে? তোর বাবা কতদিন তোরে বুকে জড়ায় ধরে কাঁদছে, তোর বাবা তোরে কত বুকে জড়ায় ধরে কাঁদছে। এ বন্ধু, দাঁড়া দাঁড়া দেখিরা। এমন কেউ যদি দেখু, আমার বাবাও নাই বাউ নাই, হুজুর ছোটবেলায় বাবা হারাইছে, ধরো না বাবাটারে জড়ায় ধরো। বাবার বুকের মতো শান্তির জায়গা আর নাই। এ বন্ধু, যেদিন হারা যাবি কবরের পারে আড়ালে গড়াগড়ি কইরা বুকটা জড়ায় ধরে কাঁদবি, লাভ নাই। যাদের বাবা নাই, জিগা দেখো কত রাত্রে কান্না করে কবর পারে আইসা। আল্লাহ গো, তুমি তাকে দেখো। আল্লাহ গো, রাজশাহী চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের এই সদরের ভাইরা পাগলের মতো বাবারে জড়ায় ধরে কাঁদে। এ বাবাটারে শক্ত কইরা জড়ায় ধরো। এবার মা থাকলে মাটারে জড়ায় ধরে কান্দ দেখি না। একটা
যাবি না রে বাবা না থাকলে চাচারে ধর এমন কেউ যদি তাকে হুজুর গো আল্লাহ তুমি তাকে দেখো পুরা মজলিসটা কান্নার রোল হয়ে গেছে এ বন্ধু এমন কেউ যদি তাকে হুজুর আমার তো বাবাও নাই মাও নাই আমি কার হাতরা ধরে কাঁদবা এ বন্ধু এমন কোন দিন যদি থাকো হুজুর গো আমার বাবাও নাই মাও নাই এ বন্ধু এই এতিমের জন্য আমি হাত দুইটা বাড়ায় দিয়েছে এমন কেউ যদি থাকে হুজুর বাবাও নাই মাও নাই আমি আপনার হাতটা ধরে কাঁদবা আমি আপনার হাতে ধরে কাঁদবার চাই এমন কোন এতিম যদি থাকো আয়না দেখি না আয়না এমন কোন সন্তান যদি থাকো স্টেজে আমার হাতটা ধরে কাঁদবা হুজুর বাবাও নাই মাও নাই আমি আপনার হাতটা ধরে কাঁদবা এমন একটা গোলাম দেখি না ওগো আল্লাহ তুমি তাকায় দেখো মাহফিলের সভাপতি ওগো আল্লাহ আমি মুসাফির গুনাহগারের হাত ধরে কাঁদে এ বন্ধু দেখ বাবা হারায় কেমনে কান্দে তুই বাবা থেকে বাবা চিনলে না যুবক বন্ধু বৃদ্ধ বাবা তুমি যদি ছোট্টবেলা বাবাটারে হারায় দেখো ওগো আরশের মালিক দেখো না তুমি তাকাইয়া আমার মতো গুনাহগার কেউ না ওগো আল্লাহ দেখো এতিমগুলি পাগলের মতো কান্দে আর কোন এতিম যদি তাকে হুজুর গো আমার বাবা উঠাই আমি আপনার হাতরা দুইরা চোখের পানি ফালায় কাঁদবার চাই আয়না রে আয়না দেখি না ও গো আল্লাহ তুমি তাকে দেখো যার বাবা নেই সে বুঝে বাবা হারানোর কত বেদনা যার মা নাই সে বুঝে মা হারানোর কত বেদনা ও গো আরশের মালিক তুমি তাকে দেখো আহারে আল্লাহ তুমি তাকে দেখো আল্লাহ বাবা হারাইয়া মা হারাইয়া পাগলের মতো কান্দে আল্লাহ তুমি চোখের পানি গুলি ফেরত দিও না ওগো আল্লাহ তুমি কান্না করি কবুল করিয়া দাও হে বন্ধু তুমি বাবা থেকে বুঝলা না হে বন্ধু তুমি মা থেকে বাঁচিলা না আরে বন্ধু যার নাই তারে জিগা দেখো ঘুমের ঘরে বাপ মা খুঁজে পায় না ঈদের দিনে ভালো খাবার রান্না কইরা বাপ মা খুঁজে পায় না বন্ধু ভালো পকেট ভর্তি টাকা লইয়া বাপ মা খুঁজে পায় না এ যুবক আমি পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলছি এই বাপ মারে কোনোদিন কষ্ট দিস না জীবনে কোনোদিন সুখ পাবি না জীবনে কোনোদিন শান্তি পাবি না ওগো আল্লাহ তুমি তাকায় দেখো বাবা হারা মা হারা এতিমগুলি কান্দে ওগো আল্লাহ তুমি কান্না করে কবুল কইরো আল্লাহ গো এদের কান্নার উসিলাই আজকের এই ময়দানটা তুমি কবুল কইরো চিল্লায়া চিল্লায়া বলেন আমিন হে বাবারা ভাইরা আল্লাহ তুমি কবুল করো ওগো আল্লাহ তুমি কবুল করো এই তওবার উসিলাই আল্লাহ গো এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও জবান খুলে বলেন আমিন হে বন্ধু আমি আর লম্বা করছি না আমি মুসাফির এ বন্ধু আমি মুসাফিরের দিল বনে আমার আল্লাহ চোখের পানি গুলি ফেরত দিবে না প্লিজ বাজান কেউ যাব না 5টা মিনিটের ভিতরে আমি হাতটা উঠায় নিব বন্ধু কান্নার মজলিসের দোয়া আল্লাহ কবুল করে আমি জানি না কার বাবা নাই